বন্ধুরা, আমার ঘাস বাগানটা আমার ফার্ম থেকে প্রায় 1 কিলোমিটার প্লাস, মানে 1.3 কিলোমিটার আমার ডিস্টেন্স। এত দূর থেকে আমাকে ঘাস নিয়ে যেতে হয়। এই যে ঘাস লোড হয়ে গেছে, হচ্ছে আমার একদিনের ঘাস। একদিনে এগুলো খেয়ে নেয়। তার সঙ্গে আমার শুকনো খাবার থাকে, সরষের ভুসি, বাদামের খোসা, মানে খোসা বলতে বাদাম গাছের খোসা, আর হচ্ছে আপনার মটর গাছের খোসা। এই হচ্ছে আমার রাস্তা, গন্তব্যস্থল। এখান থেকে আমি যাতায়াত করি। হ্যালো বন্ধুরা, কৃষি প্রচেষ্টাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার ঘাস বাড়ির একটা নতুন ঘাস লাগানো হয়েছিল, সেটার আপডেট দেখাবো কেমন হয়েছে। এটা প্রায় 22 দিন হলো বয়স। একটু জলের টান পড়ে গেছিলো আমাদের এখানটাতে, তো মানে নদীর চর এরিয়া, মানে এখানে বালি মাটিতে, মানে বালির ভাগটা বেশি থাকে, সেই জন্য একটু টান ভাব হয়ে গেছিলো ওইখানটাতে। একটু টান টান ভাবের জন্য গাছগুলো একটু শুকিয়ে গিয়েছিলো, যাতে কাজের ঝামেলা, চাষের কাজের জন্য জল দিতে পারিনি। এই যে জল দেওয়া হয়েছে, বা আকাশে বৃষ্টিতে জল হলো, তাতে দেখছি গাছগুলো গেটা বাবা ঠিক হয়ে গেছে। এটা মাল্টি কাটিং বলেছেন, এটা আমি কেজিএন থেকে নিয়েছিলাম, উনি আমাকে দিয়েছেন, বলছে লাগিয়ে দেখুন কেমন হয়। তো আমি জানি না, ফার্স্ট টাইম, এটা নামটাও জানি না। প্যাকেটিং ছিল 1 কেজির প্যাকেট। খুব নরম দেখছি ঘাসের পাতাগুলো, মাল্টি কাটিং মানে হবে বলেছেন উনি। এটা খাবে তো খুব সুন্দর, কারণ এখনই দেখছি গোড়াতে 4-5টা করে ফেকুড়ি বেরিয়ে গেছে এখনই। এই যে দেখুন, 4টা-5টা করে কি সুন্দরভাবে বেরিয়েছে। এগুলো মাল্টি কাটিং হলে হয়তো নিশ্চয়ই আরও বেরোবে। আমার একটু পাতলা বেরিয়েছে, দেখা যাক। ফার্স্ট টাইম করেছি এটাতে। আমার গত বছর আলফা ছিল, এই বছর আমি আলফা করলাম না। এটা ছিল যখন স্যার দিলেন, আমি তাহলে বলি এটা একবার করে দেখি। এটাতে বলছে খুবই ভালো হয়, এটা ঘাসটা খুব নরম হবে। উনিও জানেন না, উনি বললেন আপনি চাষ করে দেখুন কেমন কি হয়, তাহলে আমি এটা আবার আনাবো। ঠিক আছে তাহলে দেন, আমাকে উনি দিয়েছিলেন। এদিকে দেখছি গাছের পাতাগুলো বেশ নরম, কোনো কিন্তু নেই, মানে সাইডে যে কাঁটা কাঁটা ভাব থাকে সেটাও নেই, খুব সুন্দর নরম। এই তো খুব সুন্দরভাবে বেরিয়েছে। দেখা যাক, এটা 22-23 দিন হলো বয়স। আর 10-15 দিন পর আশা করি এটা কেটে খাওয়ানো যাবে। খুব সুন্দরভাবে গেট আপ হয়েছে দেখছি। আরও আমার ঘাস দেখাবো ওইখানটাতে। এইখানটাতে ধনচে ছিল, ধনচের পরে আমি এটা লাগিয়েছি। বাকিটা তো এইখানটা সরষে একটু লাগিয়ে দিয়েছি। বলছি বেকার এত ঘাস তো আমার এখন দরকার নেই, কারণ ওইখানটাতে প্রচুর আছে, প্রায় ওইখানটাতে 15-20 কাঠার মতো জায়গা লাগানো আছে। এইখানটা 5-7 কাঠা লাগানো হয়েছে। এটা সরষে, এটা সাদা সরষেটা, যেটা হচ্ছে হলুদ রঙের হয়, ওইটা লাগিয়ে দিয়েছি। আর এখানে আমার স্মার্ট নেপিয়ারটা খাওয়ানো চলছে, ওর সঙ্গে স্মার্ট নেপিয়ারের একটা কাটিং অর্ডার আছে। এক দাদা আমার ভাই আমাকে বলেছিলেন 1000 পিস কাটিং নেবেন। আমি অত দিতে পারবো না, কারণ আমার অর্থ নেই। আমাকে বলেছি এখন 15-20 দিন দেরি হবে। এই যে কাটিংগুলো বেরোচ্ছে, এই যে কাটিংগুলো তার জন্য ছেড়ে রেখেছিলাম, দেখছি কেমনভাবে বেরোচ্ছে। এগুলো আপনার এইরকম এই দুটো 3টে করে কাটিং করে নিয়ে লাগিয়ে দিলে একসঙ্গে আমরা 5-7টা করে বেরিয়ে যাবে। দেখছেন, এটা 1-2 দিন কাটিং করেছি, তাতেই কত সুন্দর ফেঁকড়ি বেরিয়ে গেছে। প্রত্যেকটাতে বেরিয়ে গেছে। আমি যেটা দেব সলিড দেব বলেছি ওনাকে, কারণ কাঁচা ভাব দিয়ে তো লাভ নেই, গাছ অর্ধেক হবে না। এরকমভাবে রেখে দিলে কি হবে, আপনাকে আর মানে কলের জন্য আর টেনশন নিতে হবে না, গিয়ে লাগিয়ে দিলেই হয়ে যাবে। অত দিতে পারবো না ওনাকে বলেছি, কারণ 2-3জন বা অনেকেই ফোন করেন, সবাইকে দেওয়া সম্ভব না। কম করে সবাইকে দিয়ে থাকি। আর ওই 5টা কাটিংটা বাকি আছে, এগুলো অল্প অল্প করে খাওয়াই তো ওদের সঙ্গে মিক্স করে। এগুলো আমার হচ্ছে কেটে নিলেও দাদাভাইয়ের জন্য এগুলো কাটিং রেডি করব, তারপরে হবে আবার। এই যে আমাদের এটা 4G বুলেটের কাটিং সবসময় পাওয়া যায়, কিন্তু এখন গাছগুলো একটু নরম আছে। তাও কি হবে, অর্ডার থাকলে কি হয়, আমি উপর থেকে কেটে নিই, সাইডে রেখে দিই। সাইডে রেখে দিলে কি হবে, ওগুলো ওখান থেকে বেরিয়ে গেলে ওখান থেকে কাটিংটা দিয়ে দেয় আর কি। এরকমভাবে আমি দিই, আমি ডাইরেক্ট মানে একদম গাছ থেকে কেটে আমি দেই না, সব ছেড়ে রাখা আছে।
কি সুন্দরভাবে এইগুলো সব হচ্ছে হাতিতে নষ্ট করেছিল, ওই জন্য গাছের গেট আপটা আলাদা হয়ে গেছে, একটু জলের টান চলে এসেছিলো, ওই জন্য এরকম হয়েছে। হাতিতে প্রচুর নষ্ট করে দিয়েছে। দেখুন এই যে সব খাড় পড়ে আছে এগুলো। এই যে কাটিং, যখন এখান থেকে কাটিং দিয়ে দেওয়া হয়, এই যে গাছ বেরিয়েছে দেখেছেন, এখান থেকে কেটে দিলে আমি এগুলো কাটিংয়ের জন্য রাখি। সবসময় হয় না, কিছু কিছু ছেড়ে রাখা আছে, এই যেগুলো দেখুন বেরিয়ে আছে, এরকমভাবে কেটে দিলে, এখান থেকে কেটে দিলে এটা সব গাছ হয়ে যাবে। একটা 100% আপনার 1 মাস গ্রোথ অ্যাডভান্স হয়ে যাবে লাগিয়ে দিলে। এগুলো সব 4G বুলেট আছে, COCN4 আছে। COCN4 মানে COCN4 এর কাটিংটা এখন হবে না, এখন অ্যাভেলেবেল নেই। এই যে COCN4 অ্যাকাউন্ট বেরিয়েছে, এটা একটা COCN4 হাইব্রিডটা, এটা একটু খুব নরম হয় পাতাটা। এই যে এগুলো সব COCN4, এগুলো নরম হয়। দেখুন বন্ধু আমার এই ঘাসের অবস্থা। এটা আমার 25 কাঠা জায়গা, মানে আমাদের এখানে 42 ডিসমেলে 1 বিঘা হয়। তাহলে আপনাদের 25 কাঠা মানে 20 42 কাঠা মানে 42 ডিসমেল প্লাস 5 কাঠা মানে 52 ডিসমেল জায়গা আমার এখানে ঘাসে লাগানো আছে। ঘাস কাটতে এসেছিলাম, এইভাবে এক মাথা থেকে কেটে নেওয়া হচ্ছে। এই যে দেখুন ঘাস, এগুলো সব 4G বুলেট। এই যে ঘাস কাটা হয়েছে, এগুলো নিয়ে যাওয়া হবে।